সি প্লাস প্লাস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। সো আজকের পর্বে আমি আপনাদেরকে ভার্চুয়াল ইনহেরিটেন্স সম্পর্কে বোঝাবো। সো ভার্চুয়াল ইনহেরিটেন্সটা হলো যে আমার একটা বেস ক্লাস থাকবে এবং বেস ক্লাসকে আমি বিভিন্ন উপায়ে ডিরাইভ করে আমি নিয়ে আসবো। তো এখানে যেটা ব্যাপারটা হবে যে আমি বেস ক্লাস থেকে আমি প্রথমে ধরলাম যে দুটো ক্লাস তৈরি করলাম, তারপর বেস ক্লাস থেকে যে ক্লাসগুলো তৈরি হলো সেই ক্লাসগুলোকে আবার ইনহেরিট করে নতুন একটা ক্লাস তৈরি করব। এই জিনিসটা আবার ভার্চুয়াল ইনহেরিটেন্সের মধ্যে পড়ে। তো এখানে আসলে এটাকে আলাদা একটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যখন একটা বেস ক্লাস করি, তো বেস ক্লাস থেকে যখন আমি ইনহেরিট করে বাকি দুটো নতুন ক্লাস আনলাম, সেই দুটো ক্লাসে কিন্তু বেস ক্লাসের এলিমেন্টগুলো থাকে এবং সেই যখন নতুন দুটোকে আমি যদি আবার একটা করতে চাই বা কোনো একটাকে ইনহেরিট করতে চাই, সেই ক্ষেত্রে যেটা হয় যে এমবিগুইটি তৈরি হতে পারে, যেমন বেস ক্লাসের অনেক জিনিসগুলো থাকে যেতে পারে। সো আমি যদি আপনাদেরকে এখন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা একটা বোঝার সুবিধার জন্য বেস নামে একটা ক্লাস তৈরি করলাম। বেস নামে একটা ক্লাস তৈরি করলাম যার মধ্যে পাবলিক একটা ফাংশন থাকবে, জাস্ট ইন্টিজারে। এটা হচ্ছে বেস ক্লাস। তো এই বেস ক্লাসকে আমি ডিরাইভ করব, প্লাস ডিরাইভ করে আমি নতুন দুটো ক্লাস তৈরি করব, নিউ ওয়ান। এটাকে ইনহেরিট করতেছি আমি পাবলিক বেস। নিউ ওয়ান ক্লাসটাকে আমি নিউ ওয়ান ক্লাসটা তৈরি করতেছি আমি বেস ক্লাসটাকে ইনহেরিট করে। সো এখানেও আমি জাস্ট পাবলিক ফাংশন দেব, পাবলিক একটা ভেরিয়েবল দেব ইন্টিজার বি, এবং এই নিউ ওয়ানের মতো আমি আরেকটা ক্লাস তৈরি করতেছি নিউ টু। এটা বেস ক্লাসকে, এবং এখানে জাস্ট একটা ভেরিয়েবল থাকবে সি। এইখানে যে জিনিসটা আমরা দেখি যে আমি বেস ক্লাসটাকে ইনহেরিট করে আমি দুটো ক্লাস পেয়েছি, নিউ ওয়ান নিউ টু। এই দুটোর মধ্যে আবার আছে এক্সট্রা প্রপার্টিস আছে বা এক্সট্রা মেম্বার আছে, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটা জিনিস কমন আছে, সেটা হলো কি ইন্টিজার এ। এটা এই নিউ ওয়ানের মধ্যে আছে, নিউ টু এর মধ্যে আছে। এখন যদি আমি এই নিউ ওয়ান নিউ টু এই দুটোকে ইনহেরিট করে, নিউ ওয়ান এবং নিউ টু এই দুটোকে যদি আমি ইনহেরিট করে একটা ক্লাস তৈরি করতে চাই, ক্লাস তৈরি করলাম ডিরাইভ ক্লাস, ডিরাইভ ক্লাস তৈরি করলাম। এখানে কি করতেছে আমি পাবলিক নিউ ওয়ান এবং পাবলিক নিউ টু এই দুটো ক্লাস তৈরি করতেছি। ধরলাম এখানেও একটা আমি এই রেকর্ড তৈরি করলাম। যদি তৈরি করি তাহলে এখানে যে জিনিসটা দেখা যাবে যে এখানে নিউ ওয়ান নিউ টু এর যেহেতু এলিমেন্ট হিসেবে এই বেস ক্লাসের এ কিন্তু দুইবার চলে আসতেছে, মানে একটা এমবিগুইটি তৈরি হচ্ছে, একই এলিমেন্ট দুইবার চলে আসতেছে, যেটা কিন্তু কখনো করা যাবে না যে আমরা একই ভেরিয়েবল তো এক ক্লাসে বা এক ফাংশনের মধ্যে দুইবার রাখতে পারবো না। এইবার এরকম একটা কনসেপ্ট যে একই জিনিস আমার দুইবার চলে আসতেছে, কিন্তু আমার দরকার এখানে যে আমি এই দুটো ক্লাসকে ইনহেরিট করে নিয়ে আসবো, আবার একই জিনিস যেন দুইবার না থাকে। এই জন্য ভার্চুয়াল ইনহেরিটেন্স দরকার হয়, এবং এটা হচ্ছে আলাদা, সব বাকি সব ইনহেরিটেন্স থেকে আলাদা। তো ভার্চুয়াল ইনহেরিটেন্স এটাকে ডাইরেক্টলি অনেকে বলে না, ভার্চুয়াল ক্লাস বলে অনেকে। তো এটা করতে হলে যে আমরা যদি ভাবি যে এই ক্লাসটাকে যদি আমি ইনহেরিট করবো, কোনো এই ক্লাসটা বেস ক্লাস থেকে আসছে, সো আমি এই ক্লাসটাকে আমি ইনহেরিট করে একটা ক্লাস তৈরি করতে পারি যেটাতে বেস ক্লাস ইনহেরিট করে আসছে এরকম একটা ক্লাস থাকতে পারে। যেমন আমার এখানে মনে হচ্ছে যে আমি নিউ ওয়ান আর নিউ টু এদের এই ক্লাসগুলো যেটা তৈরি করবো, তো এই দুটোর মধ্যে কিন্তু মিল থাকতে পারে, যে আমি নিউ ওয়ান যেহেতু বেস থেকে আসছে, নিউ টু বেস থেকে আসছে, তাহলে আমাকে কি করতে হবে যে যদি এমন কোনো ক্লাস পাই, একটু ভালোভাবে শুনেন, যে যদি এমন কোনো ক্লাস থাকে যেটা আমি ভবিষ্যতে ইনহেরিট করব, যেটাকে আমি ভবিষ্যতে ইনহেরিট করব, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে ইনহেরিট করে যে ক্লাসটা পাবো সেটা হবে মাল্টিপল, মানে আলাদা আরো এরকম ক্লাস থাকবে।
নতুন আরেকটা যে ক্লাস থাকবে সেটা হচ্ছে যদি এর বেস ক্লাস থেকে ইনহেরিট করা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্চুয়াল ডিক্লেয়ার করতে হবে। কারণ আমি এখানে কি করছি যে আমি নিউ ওয়ানটাকে করছি এবং নিউ টুটাকে করছি, তাহলে আমার নিউ ওয়ান নিউ টুকে আমাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করতে হবে। এর কারণ কি, যদি আমি নিউ ওয়ান নিউ টুকে ভার্চুয়াল ডিক্লেয়ার করি সেক্ষেত্রে হবে কি এই দুটোর মধ্যে যেটা কমন ছিল সেটা একটা হয়ে যাবে, অর্থাৎ এখানে নিউ ওয়ান নিউ টুর মধ্যে কমন কি এ, এটা একটা হয়ে যাবে, এটা এখানে ডবল আসবে না, রিপিট আসবে না, নো ডুপ্লিকেট এন্ট্রি। সো এই জন্য এটাকে আমাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করে দিতে হবে, ভার্চুয়াল। এটাকে আমাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করে দিতে হবে। আমি এখন ভার্চুয়াল ডিক্লেয়ার করে দেওয়ার পরে কি হবে কি, এখান থেকে যে কোনো একটা আসবে, এবিসি এর মধ্যে যে কোনো এই এটা দুইবার না আসে একবারই আসবে। সো আমি এখানে ধরলাম যে ভয়েড গেট ফাংশন, যেহেতু তিনটে আছে এখানে, গেট ফাংশনের মাধ্যমে আমি নিচ্ছি সি এ বি সি, এবং void add function, sorry void না, এটা integer add function নিলাম, হচ্ছে cout sorry return a plus b plus c। তো আমি এখন এখানে কি করব, একটা derive ক্লাসের অবজেক্ট তৈরি করব, derive ক্লাসের অবজেক্ট ob তৈরি করলাম, ob.get get না দিয়ে সেট দেই, তাহলে ভালো শোনায়, সেট ob.set আর ob.add, তাহলে যদি এটা একটা ইন্টিজার রিটার্ন করবে আমি এটাকে জাস্ট প্রিন্ট করে দেব। এবার এটা যদি আমি রান করি তাহলে এখানে তিনটা ইনপুট দিতে হচ্ছে 1 2 3 দিলে 6 আসবে। এখানে কি হচ্ছে যে এ কিন্তু দুইবার আসতেছে না, দুইটা আসতেছে না, একটাই আসতেছে। ভার্চুয়াল না দিলে কিন্তু আমাকে এখানে কনফিউশন করে ফেলতো যে আসলে এটা দুইবার আসতো, এমবিগুলি তৈরি হইতো। এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য এটাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করা হচ্ছে। তাহলে ভার্চুয়াল কোনগুলোতে ডিক্লেয়ার করব, সেই ক্লাসগুলোতে ডিক্লেয়ার করব কি যেগুলোতে আমি ভবিষ্যতে ইনহেরিট করব এবং একইভাবে পসিবল আছে। এবং এখানে বেস ক্লাস কি ডিরাইভ সরি এই নিউ ক্লাসটা কি বেস ক্লাস থেকে আসছে। আমি যদি এমন হয় যে আমি নিউ ওয়ান ক্লাসটাকে এমন কোনো জায়গায় ইনহেরিট করব যেখানে বেস ক্লাসকে ইনহেরিট করছে, বেস ক্লাসকে ইনহেরিট করা উপর একটা ক্লাস থাকবে, মানে এরকমই আরেকটা ক্লাস থাকবে, সেই ক্ষেত্রে আমাকে এখানে ভার্চুয়াল ডিক্লেয়ার করতে হবে। মানে যেখানে আমি এটাকে ভার্চুয়াল করে দিলাম মানে কি এটা যদি এরকম কোনো কিছু পায় সেটাকে একইভাবে কমপ্লেন্ট করবে আর নিবে না। সো হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে, বারবার টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখার পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।